হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দিনের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। এই যে সকালে উঠে বাইরের পরিবেশটা দেখলাম, খুব সুন্দর লাগতেছে, একটু হালকা হালকা শীত পড়তেছে। তারপরে সকালের নাস্তাটা সেরে নিলাম। আমাদের চিটাগাং এভাবে খায়, চা রুটি বা চা পরোটা। তারপর বাচ্চাকে খাওয়াই দিলাম সকালের নাস্তা, ও নিজে নিজে খায়, আমিও খাওয়াই দিই। সকালে উঠেই প্রথম কাজ হলো ঘরটা গুছানো, তারপরে তো চাটা খেতেই হবে এনার্জি হওয়ার জন্য। তারপরে আমার ছোট বাচ্চাকে তুললাম ঘুম থেকে, সে উঠতে যাচ্ছে না, ওর থেকে একটু ঠান্ডা লাগতেছে, সেই জন্য মাশাআল্লাহ বলবেন সবাই। তারপর বাজারে গেলাম, বাজার থেকে মাছ আনলাম। এই যে মাছটা রেডি করে ফেললাম। আমার আম্মু আমাকে কেটে মাছগুলো পরিষ্কার করে রাখছে, আমাকে অনেক হেল্প করছে আম্মু। দুপুরের লাঞ্চের জন্য রেডি করে রাখবো। তারপর আমার বাচ্চা দুইটা খেলতেছে, ওদেরকে খেলার সুযোগ দেই আমি, কারণ মাঝে মাঝে খেলাধুলা করলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে। ছোট বাচ্চাটাও খেলতেছে ওর ইচ্ছা মতো। তারপর আমি দুপুরের জন্য একটু পালং শাক আনলাম, সেটা এখন রান্না করব। তাই রান্না হয়ে গেছে। পালং শাক অনেক স্বাস্থ্যসম্মত। তারপরে বিকালের জন্য আমি একটু হালিম করব নাস্তার জন্য। হালিমটা রেডি করতেছি, প্রায় ধোয়া শেষ, এখন বসে দিয়েছি, প্রায় হয়ে গেছে কাছাকাছি। এটা সন্ধ্যা নাস্তার জন্য। তারপর সন্ধ্যা হলে চা ছাড়া চলে না, চাটা খেতেই হবে। তারপর আমি নাস্তা করার পর রাতের রান্না শুরু করব। অনেক সময় রাতেও করি। এই যে রাতের জন্য রেডি করতেছি খেতে আমার মতো গিলা কলিজা, ওগুলো পছন্দ করো মুরগি, এটা এখন রেডি করব। তো সব উপকরণ একসাথে নিয়ে বসাই দিয়েছি, এখন রেডি করে ফেলবো। মশলাটা ভালো করে কষাবো, যত বেশি কষাবো সেটা তেলটা উপরের দিকে উঠবে, রান্নাটা তত আরও ভালো হয়, মজা হয়। তো আমার প্রায় হয়ে গেছে। এখন বাচ্চাদের জন্য আমি খিচুড়ি রান্না করব, যেটা অনেক স্বাস্থ্যসম্মত, বাচ্চারা এটা অনেক পছন্দ করে। এই তো প্রায় আমার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।